রাতের বেলা আমরা সারা রাত জম্মুর হোটেলে কাটিয়ে সকালে একদম ভোর 4টা বাজে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ সকালে রওনা না দিলে সেখানে নাকি ওইভাবে যেয়ে পৌঁছানো যায় না। তো সবাই অনেক উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে কাশ্মীর যাব, যে কাশ্মীর যাওয়ার উদ্দেশ্যেই আমরা বের হয়েছি। বাংলাদেশ থেকে কলকাতা গেছি, কলকাতা থেকে তারপরে ট্রেনে করে হামসাফার ট্রেনে করে জম্মু যেয়ে পৌঁছলাম। জম্মুতে রাত থেকে সকালবেলা মাইক্রোবাসে করে আমরা সবাই কাশ্মীরের উদ্দেশ্যে রওনা করলাম। তো রাস্তা দিয়ে যেতে যেতে সবাই অনেক আনন্দে রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার পরে দেখলাম রাস্তার মধ্যে গাড়িগুলো থেমে আছে দেখে আমাদের মনের মধ্যে একটু ধাক্কা লাগলো, কি হলো, গাড়ি থেমে আছে কেন? তো আমরা সারাটা দিন ওখানে অপেক্ষা করলাম। ওই যে দেখুন, একটা গাছের নিচে বসে আছি, গাছটা কত বড়, কত পুরান, অনেক গাড়ি ওখানে থামা আছে। তো আমার মেয়ে ওই যে সেখানে নেমে ঘোরাঘুরি করতেছিল, দেখতেছিল। তো শেষ পর্যন্ত আমরা শুনলাম যে সেখানে পাহাড়ি ঢল এবং পাহাড় ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, কাশ্মীরের রাস্তা। আমরা চাইলে সেখানে আর যেতে পারবো না। তো একদম বিকাল 5টা পর্যন্ত সবাই ওখানে করলাম, দাঁড়িয়ে গাড়ির মধ্যেই বসে থাকলাম, আল্লাহ করলাম যে কোনোভাবে যদি রাস্তাটা ঠিক হয়ে যায়, কোনোভাবে যদি যেতে পারি। কারণ আমাদের তো প্রত্যেকটা দিন ভাগ করা আছে, কোথায় কোথায় যাব, কি করব। তো শেষ পর্যন্ত আমরা যেতে পারলাম না। পরে সবাই ব্যাক করে চলে আসলাম। ব্যাক করে এসে সবার পেটে ক্ষুধা, একটা ধাবাতে গিয়ে ঢুকলাম। ধাবাতে গিয়ে ঢুকে প্রথমেই ওখানে আমাদের যাদের ট্যুর অপারেটর ছিল, ওরা আমাদেরকে ওদের ওখান থেকে হালুয়া দিল, হালুয়া অফার করলো। হালুয়াগুলি খুবই মজা ছিল, মানে ক্ষুধার পেটে, তারপরে সারাদিনের ক্লান্ত আমরা যে হালুয়াগুলি খেলাম, এক পিস খেয়ে কারোই মন ভরলো না। মানে 2-3 পিস করে হালুয়া খেলাম। হালুয়াগুলো আপনারা দেখেন যে কত ধরনের হালুয়া ওনাদের দোকানে সাজানো আছে, আর কত মজার, যে আমি দেখে মুগ্ধ হয়েছি যে এত মজার হালুয়া এবং এত সুন্দর করে সবগুলো, মানে প্রত্যেকটা আইটেমই ওদের ওখানে মজা ছিল। তো আমাদের মেন ফুড পরে আমরা ছোলা বাটোরা খেলাম। সেই ছোলা বাটোরা আমাদের জন্য নিয়ে আসলো। সবাই হালুয়া খাওয়ার পরে আবার ছোলা বাটোরা খেলাম, এবং রুটিগুলি দেখুন কি সুন্দর, একদম ফুলে একদম, মানে একদম পুরা তাজা ছোলা বাটোরা। অনেক ভালো লেগেছিল আসলে, কারণ একদিকে ক্লান্তি, আরেকদিকে ক্ষুধা, সব কিছু মিলে খেতে অনেক ভালো লেগেছিল। তারপরে সবাই খাচ্ছে, আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। আমি আর আমার মেয়ে মিলে বাথরুমের ওদিকে যাচ্ছিলাম, তার পাশেই দেখলাম যে ওখানে ওরা শামপাপড়ি বানাচ্ছে। তো সেখানে ঢুকে দেখলাম, আসলে এর আগে তো কখনো শামপাপড়ি বানানো দেখিনি। তো ওদের ওখানে দেখলাম যে কি সুন্দর করে ওরা শামপাপড়ি যেখানে জাল দিচ্ছে কড়াইয়ের মধ্যে, আর এখানে ট্রেতে ঢেলে ওগুলোকে ঠান্ডা করে তারপরে প্যাকেটজাত করতেছে। তো আমি আমার মেয়ে দেখতে ঢুকছি, পরে তখন আমার মেয়েকে ওরা আবার আমাদেরকে একটু খেতে দিল, যে নেন, খেয়ে দেখেন